সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশ ভাগের পথে চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তার উপরে আলোচনা হিন্দি উর্দু বিতর্ক এবং গোহত্যা বিরোধী আন্দোলন। আমরা জানি এই অধ্যায়টি অত্যন্ত বড় এবং এখান থেকে প্রচুর প্রশ্ন, সর্বমোট 19 নম্বরের প্রশ্ন এখান থেকে নির্বাচিত হবে। 3 নম্বর অর্থাৎ টাইপ 1-এর একটি প্রশ্ন, টাইপ 2 4 নম্বরের 2টি প্রশ্ন এবং 8 নম্বরের একটি প্রশ্ন। সর্বমোট আমরা দেখতে পাচ্ছি 19 নম্বরের প্রশ্ন। আলোচনা শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টারের জন্য হিন্দি উর্দু বিতর্ক এবং গোহত্যা বিরোধী আন্দোলন। আমরা সাম্প্রদায়িকতার পথে, বিভাজনের পথে ভারতবর্ষে এই যে শব্দগুলোকে আমরা দেখতে পাচ্ছি তার মধ্য দিয়েই কিন্তু খুঁজে পাওয়া যাবে ভারত বিভাজনের এক পটভূমিকার কথা। উত্তর ভারত এবং বিহারে মূলত হিন্দি এবং উর্দু নিয়ে বিতর্ক হয়েছিল, আর বিতর্ক হয়েছিল গোহত্যাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের তিক্ততা। হিন্দুরা হিন্দিকে তাদের ভাষা এবং মুসলিমরা উর্দুকে তাদের ভাষা বলে মনে করত। 1890-এর দশকের সূচনাতে সারা দেশ জুড়ে হিন্দু গোহত্যা বিরোধী প্রচার কার্য শুরু হয়, যা ছিল মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। অর্থাৎ পুরোপুরি দেখা যাচ্ছে যে ধর্মীয় মেরুকরণ শুরু হয়েছিল। ব্রিটিশ সেনা ছাউনিগুলোতে অবাধে গোহত্যা চললেও হিন্দুরা কিন্তু প্রতিবাদ করেনি বা তার বিরুদ্ধে কোনো ধরনের আপত্তি জানায়নি। অনিবার্যভাবেই গোহত্যা বিরোধী আন্দোলন সাম্প্রদায়িক রূপ ধারণ করে এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটতে থাকে। 1896 সালে গোহত্যা বিরোধী আন্দোলন বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতবর্ষের বুকে একটি ক্ষতচিহ্ন রেখে গেল। ভারতবর্ষ মেরুকরণ হয়ে গেল, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান। হিন্দুদের জন্য গড়ে উঠতে শুরু করছে আস্তে আস্তে হিন্দু মহাসভা, পরবর্তীকালে আরও তার বিবর্তিত রূপ, এবং মুসলিমদের ইতিমধ্যেই আমরা 1906 সালে দেখতে পাই মুসলিম লীগের স্থাপনা শুরু হয়েছে। সুতরাং অধ্যায়ের নাম যে মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা দেশ ভাগের পথে ভারত, অত্যন্ত সুপ্রযুক্ত একটি নাম হয়েছে এবং এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের তাত্ত্বিক বিতর্ককে তুলে ধরবো চতুর্থ সেমিস্টারের জন্য। অত্যন্ত সংক্ষেপে তোমাদের ধারণা রাখা হলো, সেটা হচ্ছে হিন্দি উর্দু বিতর্ক কিভাবে হয়েছিল এবং গোহত্যা বিরোধী আন্দোলন কিভাবে আস্তে আস্তে সাম্প্রদায়িক ক্ষেত্রে প্রবেশ করছিল সে বিষয়ে ধারণা দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।